সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে কি উপকার রয়েছে। আমরা মুসলমান, আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে অবহেলা করি, আমরা এগুলো গবেষণা করি না। আল্লাহর হাবিবের সুন্নতগুলোর মধ্যে আমাদের কি উপকার রয়েছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ইহুদি খ্রিস্টানরা, নাসারা, বৌদ্ধরা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো নিয়ে গবেষণা চালিয়েছে। আল্লাহর হাবিবের সুন্নতগুলো কি উপকার। আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, তোমরা মসজিদে ঢুকবে ডান পা দিয়ে এবং বের হবে তোমরা বাম পা দিয়ে। এর পিছনে কি রহস্য? বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো, দেখলো যে কোনো মানুষ যদি ডান পা সামনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার লাশটা সামনের দিকে পড়বে। অর্থাৎ মসজিদে প্রবেশ করার সময় আমাদের ডান পাটা মসজিদের ভিতরে দিয়ে আমরা প্রবেশ করি। ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় আমাদের লাশটা মসজিদের ভিতরে পড়বে, অর্থাৎ আমাদের মৃত্যুটা মসজিদের ভিতরে নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাবিবের সুন্নতের মধ্যে কি উপকার রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় তোমরা বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবে। বাম পা সামনে থাকা অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তির বাম পা সামনে থাকা অবস্থায় মৃত্যু হওয়ার কারণে তার লাশটা পিছনের দিকে পড়বে। অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার সময় ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলেও আমাদের লাশটা মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নতে আমাদের মধ্যে কত উপকার। তারপরে আমরা যদি দেখি, রসুল বলেছে তোমরা 2-4 জন মিলে তোমরা একসাথে দস্তরখানার মধ্যে খাবার খাবে, একসাথে এক প্লেটের মধ্যে 2-4 জন তোমরা মিলেমিশে খাবার খাবে। এটাতে কি উপকার রয়েছে? বিজ্ঞানীরা এটা নিয়ে তারা গবেষণা করতে শুরু করলো। তারা দেখলো, আমরা যখন খাবার খাই, আমাদের হাত দ্বারা এক ধরনের বিষক্রিয়া, এক ধরনের এই ঘাম জাতীয় পদার্থ বাহির হয়, যেটা আমাদের নিজের পেটের মধ্যে যদি নিজের ওই জিনিসটা যদি ঢুকে যায় কোনো কারণে, তাহলে আমাদের নিজের জন্য সেটা বিষক্রিয়া হয়ে যাবে, বিষ হয়ে যায়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমরা 2-4 জন একসাথে মিলেমিশে খাই, আমার হাত থেকে যে বিষক্রিয়াটা বের হচ্ছে, এটা আরেকজনের পেটে গেলে এটা তার জন্য ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য ঔষধ হয়ে যায়। এর জন্য রসুল বলেছেন, তোমরা 2-4 জন মিলেমিশে তোমরা এক প্লেটের মধ্যে খাবার খাও। এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আমরা যদি আদায় করি, তাহলে আরেকজনের হাত থেকে যেটা বাহির হচ্ছে, এটা আমার পেটে চলে গেলে এটা আমার জন্য ঔষধ হবে, এটা আমার জন্য শেফা হবে। আর আমার হাত থেকে যেটা বাহির হচ্ছে, এটা তার পেটে গেলে তার জন্য এটা শেফা হবে, তার জন্য এটা ঔষধ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিবের প্রত্যেকটা জিনিসের মধ্যে কত উপকার। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমরা এক এক করে দেখি, আমরা রাসূলের সুন্নতগুলো উপকার আমরা শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা দাড়ি কেটো না, দাড়ি রাখা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাড়ি কাটবে, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে, যে ব্যক্তি দাড়ি কাটবে তার কি হবে। দাড়ি কাটলে 1 নম্বরে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার চোখের জ্যোতি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। অল্প বয়সে আপনি চোখে অন্ধ দেখবেন, ঝাপসা দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনার ড্যামেজ হবে, রোগ হবে, আপনার দাঁতে সমস্যা হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে আমাদের উপকার রয়েছে। রাসূল বলেছেন, তোমরা মেসওয়াক করো, প্রত্যেক ওযুর আগে মেসওয়াক করো। এটাও এক ধরনের সুন্নত, এটাও আমাদের দাঁতের জন্য, আমাদের শরীরের জন্য এটাও উপকার। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত, আপনি কোনটা দেখাবেন, কোনটা দেখাবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোর মধ্যে আমাদের উপকার নেই। রাসূল বলেছে, তোমরা ঘুমাও, তোমরা এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা যত তাড়াতাড়ি পারো ঘুমিয়ে যাও। কিন্তু আজকে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যুবক ভাইয়েরা রাত্রে 3টা-4টা পর্যন্ত তারা মোবাইল টিপে, 3টা-4টা পর্যন্ত সজাগ থাকে, যার কারণে তাদের ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। অল্প বয়সে মানুষ স্ট্রোক করে তারা মারা যায়। রাসূল বলেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আর আমরা যত দেরিতে পারি, অনেকে তো ফজরের আজান দিলে তারপর সে ঘুমাইতে যায়। এগুলো বড়াই নয়। আপনি আগে আগে ঘুমিয়ে যাবেন, ফজরের সময় যেন আপনি উঠতে পারেন, কিংবা তাহাজ্জুদের সময় যেন আপনি উঠতে পারেন। এটা আপনার ব্রেনকে শার্প করবে, আপনার ব্রেনকে রিফ্রেশ করবে। এই জন্য আমাদের প্রত্যেক অবস্থায় রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমরা যেন সকলেই অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।